আসসালামু আলাইকুম বন্ধুরা, সত্যের তরী চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাকছে আপনি আপনার শত্রুকে চিরতরের জন্য ভোবা করে দিতে পারবেন আজকের এই মন্ত্রটি দ্বারা। এই মন্ত্রটি হলো আমার গুরুবিদ্যা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকের মন্ত্রটি না আপনাদেরকে কেউ দেখাতে পারবে না দিতে পারবে। তো ছোট্ট একটি মন্ত্র দ্বারা আপনারা আপনার শত্রুকে ভোবা করতে পারবেন। আমি বিস্তারিত তুলে ধরবো, আপনারা স্কিপ করে ভিডিওটি দেখবেন না। যদি স্কিপ করে দেখেন আমার কোনো একটি কথা আপনারা নাও বুঝতে পারেন। বন্ধুরা, আজকের মন্ত্রটি সর্বপ্রথম আমি বলেই রাখি, একবার উচ্চারণ করে দিচ্ছি। ওম রিং রিং অমুকের মুখ বন্ধ করিলাম জয় দেবীর বরে। শুধু এই ছোট্ট মন্ত্রটি প্রয়োগ করে আপনারা কাজটি করতে পারবেন। তো তার মধ্যে আমি নিয়মকানুন বলে দিচ্ছি। আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। অনেক ভাই আমাকে বলে যে আপনি গুপ্তধন তোলার জন্য মন্ত্র দেন। আসলে ইউটিউবের মধ্যে আমি অনেক মন্ত্রই দিয়েছি, গুপ্তধন উত্তোলন করা থেকে শুরু করে আপনার শোধন কিভাবে করবে, গণ্ডি কিভাবে দিবে, সমস্ত কিছু আমি দিয়েছি। কিন্তু আরও কিছু জিনিস আমি দিইনি কারণ আমি আপনাদেরকে অনেক ভিডিওর মধ্যে দেখাইছি যে তান্ত্রিক মহাগুরু নামে চ্যানেল বলেন, আপনার সুমন কবিরাজ নামে একটি চ্যানেল, এই ধরনের অনেক চ্যানেল আমার মন্ত্রগুলোকে কপি করে থাকে। তো সে কারণেই সব কিছুই যদি দিয়ে দিই তাইলে তো কিছু ঘুমর তো আর থাকলো না। সে কারণেই সব কিছু দিচ্ছি না। আবার আমি যে ধরনের আপনার বিদ্যাগুলা প্রয়োগ করে থাকি গুপ্তধনের ক্ষেত্রে, ওগুলা হলো আপনার বার্মিস বিদ্যা বা মগা বিদ্যা, যেটাই বুঝেন না কেন। অর্থাৎ মগা বলতে কিছু উপজাতি থাকে পাহাড়ি, তাদেরই বিদ্যা দিয়ে আমি গুপ্তধনের কাজ করে থাকি। যেমন ধরুন একটি মন্ত্র আছে, ওম হস্তং মহাদেব ছফং উত্তং ক্রুং ক্রুং সাহা। এই মন্ত্রটি যদি আপনার গুপ্তধনের ক্ষেত্রে প্রয়োগ করে থাকেন তাহলে গুপ্তধন যতই নিচে থাকুক না কেন ওটা উপরে ভেসে উঠবেই। তো ওই ধরনের মন্ত্রগুলো আমি এখনও আটকিয়ে রেখেছি। ওই ধরনের মন্ত্রগুলো পার্সোনালিভাবে আসলে শেখানো হবে। তো যদি কারো প্রয়োজন হয়ে থাকে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকের মন্ত্রের প্রয়োগ বিধির দিকে আমি চলে যাচ্ছি। মন্ত্রের প্রয়োগ বিধি হলো কি, আপনারা যদি কি আপনার শত্রুকে ভোবা করতে চান আপনাদের কিছু জিনিস সংগ্রহ করতে হবে। কোনো এক শনিবার দিন একটা মাটির পাতিল সংগ্রহ করবেন, এক দামে কিনে আনবেন। কিনে আনার পরে একটি পেঁচা ধরতে হবে আপনাকে অবশ্যই, যদি কি মন্ত্রটি প্রয়োগ করতে চান। এইটুকু কষ্ট না করলেই তো হয় না। এত বড় একটা কাজ, আপনার শত্রুকে আপনি চিরতরের জন্য ভোবা করবেন, এটা তো সহজ বিষয় না। তো প্রথমে ওই পেঁচাটিকে জবাই করবেন। জবাই করার পরে ওই নতুন পাতিলেই সরিষার তেল দ্বারা আপনার পেঁচার মাংসগুলোকে ভেজে ফেলবেন। ভাজার পরে ওখান থেকে কিছু অংশ আপনার শত্রুকে খাইয়ে দিতে হবে। তো ওখানে আরেকটা জিনিস হলো কি, আপনারা যারা মন্ত্রটি প্রয়োগ করতে চান তারা সকলেই আমার কাছ থেকে কমেন্ট করে অনুমতি নিয়ে নেবেন। অনুমতির জন্য নাম্বারে ফোন করার প্রয়োজন নেই। নাম্বারে শুধু তারাই ফোন করবেন যারা ব্যক্তিগতভাবে কোনো কাজ করাইতে চান বা কাজ শিখতে চান। তো ওখানে আরেকটা বিষয় হলো কি, আপনি রান্না করলেন পেঁচার মাংস, রান্না করার পরে যে মন্ত্রটি আমি বললাম, ওম রিং রিং অমুকের মুখ বন্ধ করিলাম জয়দেবীর ভরে, ওই মন্ত্রকে 7 বার পাঠ করে ওই মাংসের উপরে পুক দিবেন, তারপরেই খাইয়ে দেবেন মাংসগুলা। যে কোনো প্রকারে যে কোনো কিছুর সাথে আপনারা খাওয়াতে পারেন, একটুখানি খাইয়ে দিলেই চলবে। পুরো পেঁচার মাংস খাইয়ে দিতে হবে এমনটা কথা না। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন।
আমার কথাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।